অস্ট্রেলিয়ার মাটিতে ৫ দিনের ক্রিকেট খেলতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু ৩ দিনেই অস্ট্রেলিয়াকে ঠেলে দিয়েছে একদম ব্যাকফুটে। এরপর উচ্ছ্বাস, বাড়াবাড়ি নেই, ফলাফল নিয়ে আগাম হিসেব, বরং বার্তাটা স্পষ্ট, সেশন ধরে এগিয়ে যাওয়া আর নিজেদের প্রক্রিয়ায় অটুট থাকা, এগুলোই ছিল শান্তর কথা। ডারউইনে তৃতীয় দিন শেষে ফক্স ক্রিকেটকে অধিনায়ক শান্ত বলেন, পরিকল্পনাটা ছিল এমনই, অন্তত ৫ দিন ক্রিকেট খেলতে হবে। তবে আমরা যেভাবে খেলছি এবং শেষ ৩ দিন যেভাবে খেলেছি সেটা অসাধারণ। বাংলাদেশ দলকে এভাবে খেলতে দেখে সত্যিই খুব ভালো লাগছে। তবে আমরা এখনই ফলাফলের দিকে তাকাচ্ছি না, সেশন ধরে এগোচ্ছি, প্রক্রিয়াটাই অনুসরণ করছি। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য গল্পটা খানিকটা আলাদা। সাবেক ক্রিকেটার, বর্তমান ধারাভাষ্যকার স্টিভ ওয়ার হিসেব, চতুর্থ দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রানের ঘাটতি মুছে ফেলতে পারলে অজিদের জয়ের সম্ভাবনা উঠতে পারে ৩০%। আর সেই সমীকরণের সবচেয়ে বড় চরিত্র ক্যামেরন গ্রিন। এই ব্যাখ্যা আবার দিয়েছেন অ্যালিসা হেলি। তার চোখে আগামীকাল গ্রিনের ব্যাটই হয়ে উঠতে পারে অস্ট্রেলিয়ার শেষ বড় ভরসা। এই সব কিছুর মাঝে ফলাফল নিয়ে এখনই ভাবতে নারাজ টাইগার অধিনায়ক। শান্তরা জানে, কারণ সামনে এখনও 2 দিন বাকি আছে। টেস্ট ক্রিকেটে একটি সেশনই বদলে দিতে পারে পুরো ম্যাচের গল্প। বাংলাদেশ তাই ফলাফলের দিকে তাকাচ্ছে না, তাকিয়ে আছে প্রক্রিয়ার দিকে। কিন্তু সেই প্রক্রিয়ায় এখন অস্ট্রেলিয়াকে ঠেলে দিয়েছে বাঁচা মরার সমীকরণে। ডারউইনে চতুর্থ দিনের সকাল তাই বলে দিতে পারে আংশিক ফল। ওদিকে অজিদের জন্য ভালো শুরু, বড় ইনিংস, সাম্প্রতিক আলোচনা সমালোচনার জবাব দিতে পারলেই ম্যাচে সত্যিকারের প্রত্যাবর্তনের সুযোগ মিলবে অস্ট্রেলিয়ার, ভাবছেন নারী ক্রিকেটার হিলি। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।